হ্যালো গাইস, ওয়েলকাম টু সম্পদ বেড়া ইউটিউব চ্যানেল। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজ আমরা নবাবের শহর মুর্শিদাবাদে এসে উপস্থিত হয়েছি। মুর্শিদাবাদের একটি ছোট্ট শহর কাশিমবাজার। সেই কাশিমবাজারে অবস্থিত বাবা পাতালেশ্বরের মন্দির। সেই মন্দিরের মহিমা, মন্দিরের গুণগান আমরা আপনাদের আজ ভিডিও করে দেখাতে থাকুন। দেখুন, এইদিকে কাটিগঙ্গা বয়ে গেছে। কাটিগঙ্গার পাশ দিয়ে মেঠো রাস্তার পথ ধরে আমরা এগিয়ে চলেছি পাতালেশ্বর মন্দিরের দিকে। মুর্শিদাবাদের সেই ঐতিহাসিক প্রসিদ্ধ পাতালেশ্বরের মন্দির। আমরা এখন সেদিকে এগিয়ে চলেছি। দেখুন কাটিগঙ্গা। এই কাটিগঙ্গা এক সময় ভাগীরথীর মূল গতিপথ ছিল, পরবর্তীকালে নদী। আপনারা দেখতে থাকুন, আমরা মন্দিরের দিকে এগিয়ে চলেছি। বাবা পাতালেশ্বর মন্দিরের বাম দিকেই আনন্দময়ী কালীবাড়ি আর সতীদাহ ঘাট রয়েছে। তো আমরা এখন এই আনন্দময়ী কালীবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। কাটিগঙ্গার পথে এগিয়ে চলেছি। কাটিগঙ্গার পথে আনন্দময়ী কালীবাড়ি পড়ে। সে আনন্দময়ী কালীবাড়ির ঠিক পেছনে একটা ছোট্ট মন্দির রয়েছে। সেই মন্দিরের পেছনে দেখতে পাচ্ছেন কত পুরনো দিনের প্রাচীন ঐতিহ্যবাহী এই বটগাছ। গাছের পাশ দিয়েই এখন কাটিগঙ্গার দিকে এগিয়ে যাব। বাবা পাতালেশ্বর মন্দিরের পেছন দিক দিয়ে বয়ে গেছে কাটিগঙ্গা। এই কাটিগঙ্গা এখন শুধুমাত্র চাষিদের চাষ করার একটি জায়গা হয়ে গেছে। সঞ্চিত জল দিয়ে চাষিরা এখন বর্তমানে চাষ করে। কিন্তু এই গঙ্গা একসময় স্বমহিমায় এখান দিয়ে বয়ে যেত, কিন্তু বর্তমানে সে তার গতিপথ পরিবর্তন করায় সেটি একটি হ্রদের আকার হয়ে এখানে পতিত অবস্থায় রয়েছে। এই হচ্ছে সেই সুন্দর কাটি। আছে যে 108টা নাকি শিব মন্দির ছিল। তো কালের নিয়মে সেই সমস্ত শিব মন্দিরগুলি প্রায় ধ্বংস হয়ে গেছে। একটি মাত্র শিব মন্দির আজ আমাদের সামনে রয়েছে। মন্দিরটি প্রায় 300 থেকে 350 বছরের পুরনো হলেও মন্দিরটি 2006 সালে সংস্কার করা হয়েছে। সেই সংস্কারের পরেই এই শিবের জ্যোতির্লিঙ্গ মূর্তিটি এখানে উপস্থাপন করা হয়েছে। এই হচ্ছে বাবা পাতালেশ্বর মন্দিরের মূল প্রবেশদ্বার। এই পথ দিয়েই মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। আর প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন যে মূল পথ সোজা মন্দিরের দিকে এগিয়ে গেছে। তার দুই পাশে কত সুন্দর সাজানো বাগান রয়েছে। মাঝখান দিয়ে এই পথ সোজা মূল মন্দিরের দিকে এগিয়ে গেছে। মন্দিরের মূল পথে একটু এগিয়ে যেতেই দেখলাম বাম দিকে কতগুলি ছোট ছোট বানর, তারা এই মন্দিরের সামনেই খেলা করছে। এটাই বাবা পাতালেশ্বরের মূল মন্দির। দেখতেই পাচ্ছেন আপনারা মন্দির চত্বর। এখানে একটি ঘাট রয়েছে মন্দিরের ডান দিকে, আবার ঠিক মন্দিরের পেছন দিকে বাঁ দিকে আরেকটি ঘাট রয়েছে। দুটি ঘাট রয়েছে, একটি পুরুষদের জন্য স্নানের ঘাট, আর পৃথক আরেকটি যেটা রয়েছে সেটি মহিলাদের জন্য। বাবা পাতালেশ্বর মন্দিরের গর্ভগৃহ। এই গর্ভগৃহের মন্দিরে ভেতরেই এখানে আমরা দেখতে পাচ্ছি বাবা পাতালেশ্বরের মূর্তি স্থাপন করা রয়েছে। বাবা পাতালেশ্বরের মূর্তিটা কিছুটা এবড়ো খেবড়ো হওয়ার জন্য মূর্তির ওপরে একটা কভার দেওয়া আছে। এটা প্রতি রবিবার দিন এটা পাল্টানো হয়। পাল্টে এটাকে ধুয়ে পরিষ্কার করে আবার এটাকে সুন্দর করে কভারটা পরিয়ে দেওয়া হয়। এর ওপরেই পুজো অর্চনা চলে। এই হচ্ছে সেই মূর্তি। মন্দিরের চত্বরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, আপনারা আসুন।
বাবা পাতালেশ্বরের ডান দিকে অবস্থিত এই গণেশের মন্দির, আর বাম দিকে অবস্থিত মা মনসার মন্দির। দুই মন্দিরেই নিত্য পুজো হয়। মন্দিরের পেছনে নির্মিত মহিলাদের জন্য পৃথক সারদা স্নান ঘাট কাটিগঙ্গার ওপর অবস্থিত। গ্রীষ্মকালে বাবা পাতালেশ্বরের মন্দির দর্শনে যারা আসে তারা গঙ্গার ধারে একটু বসে এই শান্ত হাওয়া, তার পাশাপাশি এই প্রকৃতির সুন্দর দৃশ্যকে উপভোগ করে। আপনাদের সামনে বাবা পাতালেশ্বর মন্দিরের সন্ধ্যাবেলার কিছু চিত্র এখানে আমরা তুলে ধরলাম। অনেক শরণার্থীর এখানে আগমন হয়, তারা পুজো দেয়। মন্দির চত্বরে প্রচুর মানুষের সমাগম হয়। বিশেষ করে শিবরাত্রি আর প্রত্যেক সোমবার এখানে প্রচুর দর্শনার্থী আসেন। শিবরাত্রির সময় এখানে হাজার হাজার দর্শনার্থী আসে, সবাই এখানে প্রসাদ পায়। আর শিবরাত্রি উপলক্ষে এখানে মেলার আয়োজন হয়, খুব বড় অনুষ্ঠান হয়। এছাড়াও প্রত্যেক শ্রাবণ মাসের সোমবার এখানে বিশেষ পুজো হয়, সবাই এখানে আসেন। অনেকদিন পরে বাবা পাতালেশ্বর মন্দির আমরা ঘুরতে এসেছি। তো বিয়ের আগে তো এখানে প্রায়ই আসা হতো, কারণ এই গরমের সময় এখানে এত ঠান্ডা হাওয়া বইতো, মানে হাওয়াটা এত সুন্দর লাগতো যে এখানে প্রায়ই আমরা আসতাম, কারণ এখানে আমাদের আসতে ভালো লাগতো। আর বাবা পাতালেশ্বরের মন্দিরে আসতে কার না ভালো লাগে, তাই আমরা সকলে আসতাম। তো বিয়ের পরে প্রায় অনেকদিন পরে এখানে আসা হলো, তো এসে খুব ভালো লাগছে। আগে যখন আমরা আসতাম কাটিগঙ্গার জলটা প্রায় হাতের নাগালে ছিল। এখন যেখানে ওই যে সিঁড়ির ধাপটি শেষ হচ্ছে, দেখুন যেখানে ও দাঁড়িয়ে ওইভাবে একটু মজা করছে, সেখানে পুরো জলে থই থই ছিল। শালুক পাতা, পদ্ম পাতাগুলো আছে না, সেই পাতাতে আমরা আগে খিচুড়ি খেতাম। আর কীর্তনে যখন যেতাম আমাদের এখানে প্রায় এই পাতাগুলোতে খিচুড়ি খেতে দেওয়া হতো। খুব সুন্দর লাগে, পাতাগুলোর যে একটা গন্ধ আসে তাতে যেন খিচুড়িটা খেতে খুব সুন্দর লাগে। আর বাবা পাতালেশ্বরের মন্দিরে প্রচুর মহিমা আছে, কারণ বাবা ভোলেনাথ সবার উপরেই কৃপা করে। কেউ যদি বাবা ভোলেনাথকে মন থেকে ডাকে তার মনস্কামনা কিন্তু অবশ্যই পূর্ণ হয়। আমাদের সকলেরই খুব ভালো লাগলো। তো এখন প্রায় আমাদের ঘোরাটা কমপ্লিট হয়ে গেছে, এখানে অনেকক্ষণ ধরেই আছি। তো এবার বাড়ির দিকে যাব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমাদের পাশে থাকলে আমরা এরকম নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে চলে আসবো। তো ততদিনের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।